সম্মানিত উপস্থিতি, আপনারা যে প্রশ্নটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, ছাত্রলীগ নামটি শুনে যে আপনাদের মনে একটা প্রশ্নের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই কথাটি আমি 2 মিনিটে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। আসলে যে ছাত্রলীগটি আপনারা বাইরে দৃশ্যমান দেখেছেন, সেটি হচ্ছে আওয়ামী ছাত্রলীগ, যেটাকে আমরা বলি মুজিববাদী ছাত্রলীগ। সেই ছাত্রলীগ আসলে সত্যিকার অর্থে কোন ছাত্রলীগ নেই। আমাদের ইতিহাসকে, আমাদের ঐতিহ্যকে তারা ধ্বংস করে তারা রাজনৈতিক ফায়দা লুটিয়ে নেওয়ার জন্য তাদের এই ছাত্রলীগ নামটি ব্যবহার করছে। আপনারা জানেন 1948 সালের 4 জানুয়ারি বাংলাদেশে যে ছাত্র সংগঠনটি রাষ্ট্র প্রকাশ করে তার নামই বাংলাদেশ ছাত্রলীগ। আসলে বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের আগে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করছে। এটা তৎকালীন ব্রিটিশ আমলের সংগঠন। আমরা বলতে চাই যে ছাত্রলীগের হাত ধরে এদেশের স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত হয়েছে এবং কি এদেশ স্বাধীন হয়েছে। এদেশের লাল সবুজের পতাকা, জয় বাংলা বাহিনী, জয় বাংলা স্লোগান, শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি এবং কি এছাড়াও আরো অন্যান্য ইতিহাস যেগুলো আপনারা জানেন না। এই ছাত্রলীগের হাত ধরেই বাংলাদেশের সকল অর্জন, স্বাধীনতার সংগ্রামের সকল অর্জন। আপনারা জানেন যে ছাত্রলীগটি বঙ্গবন্ধুর ছাত্রলীগ বলা হয়, সেই ছাত্রলীগটি আদৌ আমাদের বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য, পরিচয় বহন করে না। একমাত্র ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী জননেতা আসম আব্দুর রবের হাতে গড়া সংগঠন, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, জয় বাংলা বাহিনীর প্রধান, স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, তৎকালীন সময়ের 1970-71 সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি এমনকি মুক্তিযুদ্ধকালীন সময়ের পূর্বাঞ্চলীয় কমান্ডের সহ অধিনায়ক, জয় বাংলা বাহিনীর প্রধান আসম আব্দুর রবের হাতে গড়া সংগঠন। সেই সংগঠনটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আজকে বাংলাদেশ ছাত্রলীগ যেটি আপনারা বাইরে দেখতেছেন, এটি শুধুমাত্র পেশি শক্তি, টেন্ডারবাদী, চাঁদাবাদী, দখলদারিত্বের ছাত্রলীগ। এই ছাত্রলীগ জনগণের উপর নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। আর আমাদের ছাত্রলীগ সেটা স্বাধীনতা এনে দিয়েছে, স্বাধীনতার পতাকা এনে দিয়েছে, জয় বাংলা বাহিনী গঠন করেছে। জয় বাংলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে তারা স্বাধীনতা যুদ্ধে উজ্জীবিত করেছে। এবং কি আপনার 1962 সালে স্বাধীন বাংলা নিউক্লিয়াস, স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ, তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজনৈতিক তাত্ত্বিক দাদা সিরাজুল আলম খানের নেতৃত্বে এই সকল কিছুই নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যে কথাটি জানেন, আমাদেরকে স্বাধীনতার 52 বছরে ভুল ইতিহাস বলে, শুধুমাত্র এক ব্যক্তির ইতিহাস বলে আমাদেরকে একমুখী করে রাখা হয়েছে। স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছে, স্বাধীনতার ইতিহাস তার ইতিহাসের জায়গায় রাখা হয়নি। এমনকি স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। আজকে সময় আসছে সকল স্বৈরাচারী শাসন ব্যবস্থা এমনকি তাদের যে একতান্ত্রিক সরকার ব্যবস্থা, ক্ষমতাকে পাকামুক্ত করার একটা পায়তারা, এগুলার বীজ আমরা ভেঙে দিয়েছি। এখন সময় আসছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে 18 কোটি মানুষের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে, আগামী বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করব। আসলে সত্যিকার অর্থে ছাত্রলীগ নিয়ে বলতে গেলে অনেক কথাই বলা যাবে। এখানে আজকে ছাত্রলীগ বিষয় নয়, বিষয় হচ্ছে আমরা সংস্কারের জন্য বাংলাদেশ চাই। বাংলাদেশ তার স্বাধীনতার পথে, বাংলাদেশ তার 2024 সালের গণ অভ্যুত্থানের স্বপ্ন নিয়ে তার আগামী বাংলাদেশ নির্মাণ করবে। আমি বলতে চাই 1948 সালের 4 জানুয়ারি যে ছাত্রলীগ প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই ছাত্রলীগ আপনারা আজকে সত্যিকার অর্থে যে ছাত্রলীগ আমরা, আমাদের সংখ্যায় কম হলেও আমরা আমাদের ইতিহাসের সাথে সম্পর্ক, আমরা এই বাংলাদেশের মানুষের কথা বলি, এদেশের শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী তথা সমাজের সর্বস্তরের লোকের কথা বলি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমি আর আমার কথা এখানে বাড়াবো না। আসলে আজকের অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে। আমার সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা কথা বলবেন এবং কি তাদের মধ্যে থেকে আপনারা শুনবেন। আসলে ছাত্রলীগ এটা নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, ধারাবাহিকভাবে সময় আসবে, সামনে অনেক কথা হবে।